জাতি হয়, সরকার আমাকে 15% করে দিক এবং আমার যে 500 লেবার কাজ করে আমার ভাটায় এদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিক। আমাদের রুজি যদি বন্ধ হয়ে যায় তাহলে আমরা চলবো কি করে? ঠেলায় না বলে বিড়াল কিন্তু গাছে ওঠে না। ঠিক, আমাদের আজকে কিন্তু গাছে ওঠার সময় এসে গেছে। পয়সা দিয়ে ভাটা করেছি, সরকার বলছে অবৈধ ভাটা। আমাদের অবৈধ ভাটা যদি চলে, আমাদের 500 লেবার আছে, এমন কোনো লেবার নেই সেখানে 600-700 টাকা হাজিরা করে পার ডেলি। কিন্তু আমরা যারা ভাটা মালিক আছি আমরা কোটি টাকার ইনভেস্ট করেছি সেখানে। এখন সরকার বলছে অবৈধ এই ভাড়াটা ভাঙি নাও বা ভেঙে দেবো, কিন্তু আমি এখন যাব কোথায়? আমাকে যদি জাতি হয়, সরকার আমাকে 15% করে দিক এবং আমার যে 500 লেবার কাজ করে আমার ভাটায় এদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিক। মাত্র ঈদের 25-26 দিন বাকি আছে, এখন যদি ভাড়া বন্ধ করে দেয় তাহলে আমাদের এতগুলো শ্রমিক কোথায় যে কাজ পাবে? আমাদের কেউ কোথাও যে কাজ পাবে না। আমাদের ঈদ পর্যন্ত যদি ভাড়া চলে তাহলে আমরা কাজকর্ম করি সুন্দরভাবে, মনে করেন ঈদের খরচপাতি চালাতে পারবো। ঠেলায় না বলে বিড়াল কিন্তু গাছে ওঠে না। ঠিক, আমাদের আজকে কিন্তু গাছে ওঠার সময় এসে গেছে। প্রত্যেকটা শ্রমিক এই আজকে ভাটা বন্ধ হয়ে যাবে, কালকে না খেয়ে থাকবে। তাহলে এই শ্রমিকগুলো যাবে কোথায়? এবং প্রত্যেকটা জায়গায় শৃঙ্খলা ভঙ্গের সৃষ্টি হবে। ভাটা বন্ধ করা চলবে না, হয় আমাদের কর্মসংস্থান দেখ, নাই ভাটা চলতে হবে। এর যদি বার্তায় ঘটে তাহলে আমরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলব শ্রমিক ভাইদের সাথে করে নিয়ে। আমার এখানে 5 কোটি টাকার মতো ক্ষতি হবে। ব্যাংক লোন, জমির মর্গেজ, লিজ এবং দাদন সহ আমরা যে শ্রমিকদের কাছে দাদন দিয়েছি, এখানে আমার 5 কোটি প্লাস টাকা ক্ষতিগ্রস্ত হব। ইটভাটার মালিকগণ হাজার হাজার কোটি টাকার অধিক রাজস্ব দিয়ে থাকেন। মাননীয় উপদেষ্টা শহীদ রেজাউল হাসান অত্যন্ত আন্তরিক হলেও বর্তমান আমলাতান্ত্রিক জটিলতার কারণে জিগজাগ ইটভাটার সমস্যার সমাধান হচ্ছে না। আমরা আশা করছি মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টার মাধ্যমে ইটভাটা পরিচালনার একটি যৌক্তিক সমাধান হবে। সবার আগে ড্রাম চিমনি, ফিক্স চিমনি, লার্কি দিয়ে পোড়ানো ইটভাটা সম্পূর্ণ বন্ধ করার সিদ্ধান্তে মাননীয় উপদেষ্টার সাথে আমাদের একমত পোষণ করেছি। ইটভাটাতে 8,500 ইটভাটা আছে, এর মধ্যে হতদরিদ্র 1.5 কোটি শ্রমিক নিয়ে আমরা কাজ করি। তারা খুবই দরিদ্র, খুবই অসহায়। তাদের কথা চিন্তা করে আপনারা আমাদের যে কালো আইন, এই কালো আইন বাতিল করবেন। আমরা আসলে রাস্তায় নামতে চাই নাই। বাতিল করো, ইট ভাটাই মোবাইল চলবে না, চলবে না, ইট ভাটার বন্ধতা। এদিকে কিন্তু যাওয়া যাবে না, অটো অনেক লাইন।